আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ ফাকির অশেষ রহমত এবং আপনাদের একান্ত দোয়াই খুবই ভালো আছে। সো বন্ধুরা, আজকে বেসিক্যালি যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব যে ডিজিটাল ইন্ডিয়াতে আমাদেরকে আর কি কি দেখতে হতে পারে। এতদিন পর্যন্ত গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে ইডি বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করেছেন, খুব ভালো কথা। কিন্তু বিগত দিনের একটা নিউজ দেখে আমার মাথা ঘুরে গেল ভাই। খোদ ইডির অফিসে সিবিআই রেড করে 1,54,00,00,000 টাকা উদ্ধার করেছে। কোথায়? সিমলাতে। দ্যাট ইজ ডিজিটাল ইন্ডিয়া। আরো একটা নিউজ আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে, সব থেকে বড় খবর। এই বড় বড় খবরগুলো আপনারা নিউজ চ্যানেলের মাধ্যমে দেখতে পাবেন না। কেন? কারণ হচ্ছে নামের আগে যদি মোহাম্মদ হতো আর নামের শেষে যদি মোল্লা হতো, তাহলে এগুলো বড় বড় স্ক্রিনে ব্রেকিং নিউজ হয়ে যেত। কিন্তু যেহেতু নামের আগে অন্য কিছু রয়েছে, যার ফলে ব্রেকিং নিউজ হয়নি। সেটা হলো মুর্শিদাবাদ জেলার সুতি ব্লক। এই সুতি ব্লকে রেল লাইনে বোম রাখতে গিয়ে 2 জন মানুষকে ধরা হয়েছে। একজনের নাম সাগর দাস, আরেকজনের নাম হচ্ছে মদন দাস। এবার আপনারা বলুন তো, এটা যদি সামিউল হক আর মহিদুল ইসলাম হতো কেমন হতো? ব্রেকিং নিউজ হয়ে যেত গোটা বাংলা জুড়ে। এটা হলো আমাদের ডিজিটাল ইন্ডিয়া। তাই আমি আপনাদেরকে বলি, ধর্মের ভিত্তিতে কখনো কোনোদিন কাউকে দেশপ্রেমিক বা দেশদ্রোহী বানাতে যাবেন না। যদি ধর্মের ভিত্তিতে দেশদ্রোহী বা দেশপ্রেমিক আপনি বানাতে যান, তাহলে দেশ কিন্তু একটা চরম বিপদগ্রস্তের দিকে আস্তে আস্তে চলে যাবে। সব বন্ধুরা, চোখ কান খোলা রাখুন। এমন সাগর দাস, মদন দাস আমাদের সমাজের মধ্যে অনেক জায়গায় ঘোরাঘুরি করছে, যারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার জন্য অনেক রকম ভাবে অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আজকে বড় অবাক লাগছে, যদি এই মদন দাসের জায়গায় যদি মহিদুল ইসলাম হতো, তাহলে বড় বড় ব্রেকিং নিউজ করা হতো আর বলা হতো এরা আইএস, তালেবান বা ইন্ডিয়ান মুজাহিদিন গোষ্ঠী, এই সমস্ত গোষ্ঠী থেকে এসছে। কিন্তু আজকে এই সাগর দাস আর মদন দাস কোন গোষ্ঠী থেকে এসছে একটু দয়া করে জানাবেন। আর আমাদের সমাজের আলেম ওলামা, মৌলানা, মুফতিদের কথা তো ছেড়েই দিলাম, কারণ তারা কে পীর হবে আর কে পীর সাহেব হবে আর কে পীরজাদা হবে আর কে আমির শরীয়ত হবে, সেই নিয়ে বিভিন্ন ধরনের দ্বন্দ্বের মধ্যে জড়িয়ে রয়েছে। তার মাঝখানে মহারাষ্ট্রে মসজিদের মধ্যে ঢুকেই আজানে বাধা দেওয়া। তার পূর্বে আপনারা দেখেছিলেন যে আজান দেওয়ার কারণে 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল। সেই নিয়ে কোনো মোল্লা, মৌলভী, পীর সাহেব, পীরজাদার মুখে কোনো রকম কথাবার্তা নেই। এদের কথাবার্তা হচ্ছে কে আমিরুশ শরিয়াত হবে আর কে পীর সাহেব আর পীরজাদা হবে। মাঝে মাঝে আমার আব্বাস সিদ্দিকীর উপরে গর্ব হয়, আর এই কথাগুলি বললেই হয়তো বলবেন আমি আব্বাস সিদ্দিকীর দালাল। তারপরেও বলতে হয়, বলা বাহুল্য, কারণ যে মানুষটা ভালো কথা বলে অবশ্যই তার ভালো কথাগুলো সমাজের মানুষকে জানানো অবশ্যই আমার নৈতিক দায়িত্ব বা কর্তব্যের মধ্যে পড়ে বলে আমি মনে করি। পূর্ব মেদিনীপুরে বিগত বেশ কয়েকদিন পূর্বে বিশাল একটা জনসমাবেশ হয়, আর সেখানে লক্ষাধিক মানুষের সমাগম হয়। সেই সমাবেশ থেকে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তথা ওয়েস্ট বেঙ্গল পাওয়ারফুল ভাইজান আব্বাস সিদ্দিকী, তিনি একটা মন্তব্য করেছেন যে দীঘায় যদি 300 কোটি টাকা খরচ করে মন্দির করা যেতে পারে, তাহলে সেই জায়গায় আরো অন্যান্য ধর্ম, শুধুমাত্র তো পশ্চিমবাংলায় হিন্দুরা নেই, আরো অন্যান্য ধর্মের মানুষ রয়েছে, সেই সমস্ত ধর্মস্থান অবশ্যই তৈরি করতে হবে। তো পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের কথাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা চ্যানেলের সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেশকে ভালোবাসবেন, সংবিধানকে সম্মান করবেন, ভ্রাতৃত্ব বন্ধন বজায় রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।